you. Happy birthday to you. আমার দিদি কেকটাই যাচ্ছিল ব্লগিং এর জ্বালায়। দেখা এই যে কেকটা, এই যে কেকটা নিয়ে এসেছি, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক। কোনোবার হচ্ছে আমরা তৃপ্তি করে কেক খেতে পারি না, কারণ হেই গাইস, হোয়াটস আপ, দিস ইজ রূপম এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভ্লগ। সো গাইস, আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার একজন স্পেশাল মানুষের জন্মদিন, আজকে আমার বাবার জন্মদিন। সো তাই জন্য হচ্ছে ঘর দৌড় পুরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, কারণ ঘরে সেলিব্রেশনটা হবে মেনলি, আর সেলিব্রেশন সেরকম কিছু হবে না। আমি আর দিদি প্ল্যান করে বাবার জন্য একটা ছোটখাটো গিফট কিনেছি, সেটা একেবারে তখনই দেখতে হবে যখন গিফটটা দেবো। রুকো যারা, সবার করো। বাবা তো এখন বাড়ি নেই, বাইরে গেছে, আর দিদি গেছে হচ্ছে কলেজে। ওর কলেজে কিছু কাজ আছে ইম্পর্টেন্ট, তাই যেতে হয়েছে। আসার সময় কেকটাও নিয়ে আসবে। আজকে হচ্ছে তোমার 13ই ডিসেম্বর, তাই বাবার জন্মদিন। আমার এখন স্কুল কিছু খুলিনি, আমার হচ্ছে কালকে থেকে খুলে যাবে। কালকে তো যাবো না, পরশু দিন থেকে আবার স্কুল যা স্টার্ট করে দেবো। বাবা তো কিছুই জানে না যে আমরা এরকম প্ল্যান করেছি, এরকম জন্মদিন সেলিব্রেট করবো, কিছু জানে না বাবা। আমরা একটা সারপ্রাইজ দেবো, আর দুপুরে কি রান্না হচ্ছে সেটাও একটা স্পেশাল রান্না, সেটাও বাবা কিছুই জানে না। তবে একটা স্পেশাল হবে, বাবা কিছুই জানে না যে আজকে কি হতে চলেছে, কি সারপ্রাইজ হবে। তো সবই চলো আস্তে আস্তে হবে। তো আর বাইরের এই জায়গাটা মোটামুটি ডেকোরেট করেছে, এই জায়গায় সোফাটা আছে, আর এখানে টেবিল ওই জায়গাটাতে আছে। এই জায়গাতেই মানে কেক হয়তো কাটা হবে। তো কেকটা বিকেল কি সন্ধ্যের দিকে কাটা হবে হয়তো, জানি না, যা হোক হবে। সো এই টেবিলটাতে হয়তো কেকটা কাটা হবে। A few moments later. এখন আমি আমার রুমে চলে এসেছি, কারণ এখানে তোমার নোট করছিলাম। নোট এখন অনেক বাকি আছে, করতে হবে। এরকম একটা স্পেশাল দিনেও আমার ছুটি নেই। দিনের বেলাতে আমি বেশিরভাগ বিছনাতে বসেই পড়ি, কারণ এখানে রোদ তো আছে, জ্বালাটা খুলে দিই সামনে, আর রোদে এখানে টেবিলটা ছোট টেবিল পেতে এই জায়গাতেই পড়ি, কারণ ঘরে ঠান্ডা লাগে, টেবিলে বসলে ঠান্ডা লাগে, তাই একদম জানলার সামনে রোদ আসে, এই জায়গাটাই পড়ি, এটাই বেস্ট। সো স্নান টান করে সব ফ্রেশ হয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আউটফিট, এটাই পরে নিয়েছি। আর দিদি বাবা এখনো সব কেক কিনছে, কিনে একেবারে আসবে। সো গাইস, এখানে মা দুপুরের লাঞ্চের জন্য প্রিপেয়ার হচ্ছে। জোরে বলো। ফ্রাইড রাইস হবে, গাজর বিনস কুচাচ্ছি, সব সবজিগুলো কাটছি, আর দিকে রাইস আর ভাতটা হচ্ছে, আর চিকেনও তো হবে। তো তোমাদের বলেই দিলাম কি রান্না হচ্ছে। এটা আজকের মেনু ফ্রাইড রাইস আর চিকেন কষা। অনেকদিন মানে চিকেন কষা তো প্রায় খাই, কিন্তু ফ্রাইড রাইসটা অনেকদিন খাওয়ার সময় বিরিয়ানি বেশিরভাগ খাই। মায়ের জন্য বিরিয়ানি হয়েছিল, তাই বললাম যে ফ্রাইড রাইস করতে। সো years later. তো গাইস, বসে কিছু হচ্ছে লাঞ্চ করতে, আর বাবা এখনো বাড়ি আসেনি, প্রায় 4টের দিকে আসবে, তাই জন্য আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। তো রাইস আর চিকেন যা দেখলে সেটাই লাঞ্চ। অনেকদিন পরে রাইস খাচ্ছি, আর সময় বিরিয়ানি বেশি খাওয়া হয়, তাই অনেকদিন পরে রাইস খাচ্ছি বলে ভালো লাগছে খেতে। আর কেক কাটাতে এখনো কিছুই হয়নি, সেগুলো সন্ধ্যের দিকে কাটবে বাবা আসলে। সো রাইসটা তো দারুণ হয়েছে, অসাধারণ, বেশি অয়েলিও হয়নি, একদম পারফেক্ট হয়েছে, আর মাংসটাও দারুণ হয়েছে খেতে।
তো গাইস বাবাই জাস্ট বাড়ি আসলো, এসে এখন লাঞ্চ টাঞ্চ করছে। সো লাঞ্চ টাঞ্চ করে নিক, একেবারে সন্ধ্যেবেলাতে বার্থডে সেলিব্রেশনটা হবে, কেক টেক কাটা হবে। আর এখন যাবো হচ্ছে মাঠে আমি খেলতে, কারণ 4:30 মতো প্রায় বেজেই গেছে। প্রতিদিনই প্রায় 4টার মধ্যে চলে যায়, আজকে একটু দেরি হয়ে গেছে লাঞ্চ করতে করতে। সো এখন মাঠে চলো, খেলতে খেলতে যাবো, আর খেলে এসে তারপরে যখন সেলিব্রেশনটা হবে তখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ হবে। কেকটা পছন্দ হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, এখানে অনেক ধরনের দেখো অপশন। আর লাইটটা না কেমন একটা এই যে এইটা লাইটের মুখটা জ্বলে যাচ্ছে কেমন। যাই হোক, মার এখানেও একই শেয়ার করেছিলাম, বাবার এখানেও সেই একই মিয়া মোড়েই আসি আমরা। এই যে গাইস, এত কিছু কেক দেখার মাঝে না এই কেকটাই পছন্দ হচ্ছে, ভাবছি এইটা নেবো, আর না হলে কনফিউশন হচ্ছে এইটা। তো এর মধ্যে এইগুলোর মধ্যে এইটাই আমার ভালো লেগেছে, ব্ল্যাক ফরেস্ট, এটাই ভাবছি নেবো এই কেকটা। মিয়ামোড়ের দিদি কেকটাই যাচ্ছিল ব্লগিং এর জ্বালায়। Women. সো কেকটা তো দিদি জানতে গেছিলো, তোমরা যেমনটা দেখলে, আর ওর তলা ক্লিপটা তোমরা দেখে নাও। বাংলা ইংলিশ তো হ্যাঁ লেখা আছে না। दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी मतलब what is this दीदी दीदी এই যে আখিরকার ধরিয়েই নিয়েছে, ওইটা দিয়েই এখানে এইসব মোমবাতি লাগাচ্ছে। ওটা পেয়ে ফুল দেবো একটা এখানে, একটু সুন্দর উঠবে। দেবো মানে তো গাইস এখানে কেক ডেকোরেশন কমপ্লিট, আর এখানে থাম্বনেলের জন্য ফটোশুট হবে। এখানে ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। তো এখন ফটো শুট করব, তারপরে কেক কাটা হবে। আগে ফটো তুলতে হবে, তারপর হ্যাঁ, আগে থাম্বনেলের জন্য ফটো তুলবো এখন। হ্যাঁ। তোর বাবা এখনো ঘুমাচ্ছে, ড্রেস টেস করে তারপরে আসবে, তারপরে সব আমরা আগে তার আগে ফটো তুলে নিই সবাই মিলে, হ্যাঁ। তিনজনের ফটো শুট হয়ে যাবে, তারপর কেক কাটবে। কেক কাটবে বাবা, আর ফটো তুলছে বসে আমরা। দেখা এই যে কেকটা। তো এই যে কেকটা নিয়ে এসেছি, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, আর এখানে 6টা মতো স্ট্রবেরি দেওয়া আছে, আর এটা ওর টাকা দিয়ে কিনেছে। আর আমরা আরে না, আমরা যে দুজনে মিলে ভাগ করেই করেছি, মানে হ্যাঁ। বার্থডেটা দুজনে মিলে টাকা দিয়েই করছি। তো এই যে কেকটা আমারও পছন্দ হয়েছে, ওর দুজনেরই চয়েসের কেক ছিল, যেহেতু ও যায়নি, কিন্তু আমাকে ফোনে বলেছিল এই ফ্লেভারটাই নিতে। ওকে আমি ছবি পাঠিয়েছিলাম, দুজনেরই এই কেকটা পছন্দ হয়েছে। তো চলো এখন আমরা বাবাকে একটা গিফট দেবো। চল গিফটটা দেখাই, কি গিফট আছে আগে, তারপরে বাবাকে ডাকবো। ওটা হচ্ছে সারপ্রাইজ গিফট আমাদের দুজনের পক্ষ থেকে। সো গাইস, এই যে হচ্ছে বাবার মেনলি গিফট। এটা হচ্ছে কালকে আমি আমার যা টাকা ছিল ঘর টর ভেঙে সেখান দিয়ে করেছি, আর ও কিছু টাকা দিয়েছে, এই হ্যাঁ, দুজন মিলে দুজনে গিফটটা মিলে নিয়ে এই এসেছি। যে, আর মাও কিছুটা দিয়েছে। হ্যাঁ। সবাই মিলে এটা হচ্ছে खत्म। আরে আমাদের আরেকটা পড়ে গেল। যাই হোক, আস্তে বলি, এই যে এইটা হচ্ছে, দেখো আগে দেখিয়ে নিই, তারপর বলছি এটা কি। এই যে এটা হলো একটা কি বলে সোয়েট শার্ট টাইপের, শীত যেহেতু এখন ভালো রকম শীত পড়ে গেছে, তো এইটা আর এই কালারটা না বাবার ওপর দারুণ মানাবে। এই কালারটা হচ্ছে মারই বেসিক্যালি চয়েস ছিল এই কালারটা। তো তিনজনে মিলে প্ল্যানিং সব আগে থেকে বুঝতে পারছি, তো প্ল্যানিং করে রেখেছি। তোর কেমন লেগেছে এটা? ভালোই লেগেছে। বাবার গায়ে মানাবে বল, ভালো এটা। এই যে এটা দিয়েছে, আর একটা যেটা প্রথমেই পড়ে গেল মোজা, মানে শীতের বলতে গেলে আসলে শীতের গিফট উপহার করছি। এখন দেখা যাক বাবার রিয়াকশনটা কেমন হয়। বাবা কিন্তু এখনো জানে না কিছু, আমরা সব প্ল্যানিং করে মা দিচ্ছি। ঘুমাচ্ছে এখন। হ্যাঁ ঘুমাচ্ছে, এবার বাবাকে ডেকে বলবে দেখো তোমার গিফট, এটা বাবাকে পড়তে বলবো, ইভেন এটা পরেই কেকটা কাটবে। তো আগে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আগে বাবাকে দেখাই, তারপর তোমাদের সাথে কেক কাটার সময় একেবারে দেখা হচ্ছে। তখন টাটা। দেখো বাবা এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে উঠে এখানে আসলো, আর এটা আমার আর দিদির তরফ থেকে তোমার জন্য গিফট। এটা বাবা পড়বে, যা তুই একটুখানি ধর গিয়ে, ও দিয়েছে। হ্যাঁ আগে দেখুক দেখুক। এটা পড়বে, তারপর এটা পরেই কেক কাটা হবে। শীতকালের জন্য দিয়েছে। আর এখানে আরেকজন সদস্য আছে, ওর মন খারাপ যে ওর মুখ দেখায়নি, তাই মানে বলেছিল ও দেখাবে। ওই নাও, একজন দিয়েছে কি হয়েছে, দুজনেরই তো সেই এক
একই। ও বলেছিল ও দেবে, তাই সে আমি দিয়েছি তো কিছু, দুজনেই সে বাবা জানে যে আমরা দুজনেই দিয়েছি। সো কিপ ইট আপ ব্রো, কিপ ইট আপ। তো বাবার এখানে গিফটটা খুবই পছন্দ হয়েছে, আর এখানটা পরিয়েও দিয়েছি, ঠিকঠাক ফিটিংসও হয়েছে। আর এই মোজাটাও যেহেতু একটা গিফট, তাই বললাম যে এটাও একেবারে পরে নিতে। সো সব কিছু পরে টরে একেবারে কেকটা কাটিং হবে। ভালোই লাগছে ব্ল্যাক কালারের মোজাটা। আমার ওটা কিনতে হবে, আমার শীতকালে নেই, আমার ওটা লাগবে। Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy সবাইকে নিয়ে করবি। সবাইকে নিয়ে তোকেই করবো। টাকা একটা দিকে কোনোবার হচ্ছে আমরা তৃপ্তি করে কেক খেতে পারি না, কারণ সবাই মিলে এসে খেয়ে যায়। কিন্তু এবার কেউ সেরকম নেই, আমরা এবার খাচ্ছি, বেশি করে কেক খাচ্ছি তৃপ্তি করে। আমি বলছি আমাদের খাওয়াটা হবে না, তোর মধ্যে জাস্ট ফর ফান, তোরা যদি ফানের উপর দিয়ে নিও, ও জাস্ট ফান করে, কিন্তু কোনো সিরিয়াস কথা বলে না। তৃপ্তি করে তো খাবো, যাই হোক। ভিডিওটা কত দূর থেকে দুজনের ব্লগিং চলছে, তো সেজন্য দুজনের ক্যামেরা ধরে দুজনের ফোনের দিকে তাকিয়ে আছি। এগুলো কি সেই চেরি ফল, হ্যাঁ এই তো, তুমি নাও। চেরি ফল। তো গাইস, হঠাৎ করে আমার ড্রেস চেঞ্জ কেন তোমরা হয়তো কিছু বুঝতে পারছো না, আমি সব বুঝিয়ে বলছি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। হয়েছে কি, আমি এখন যাব হচ্ছে মামার বাড়িতে, কারণ মামার বাড়িতে মামা, বুনুরা, মামি সবাই গেছে। একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ ছিল দুপুরবেলা ফ্যামিলিতে, সো সেখানে গেছে। আর দিদা হচ্ছে একা একা বাড়িতে আছে। সো আজকে রাতে কেউ ফিরবে না, সবাই 2-3 দিন পরে ফিরবে, তাই জন্য আজকে আমাকে গিয়ে থাকতে হবে, কারণ দিদা ভয় টয় পায়। তাই আমাকে আজকে একাই যাচ্ছি, আর কালকে সকালবেলা মা দিদি সবাই চলে যাবে ওদের মতো করে, আর আমি আজকে রাত্রিবেলা থাকবো, কারণ দিদি রাতে থাকতে ভয় পায়, তাই জন্য আমাকে যেতে হবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সেই জন্য সব গ্লাস পরে নিয়েছি, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা, বিশেষ করে এত ঠান্ডা লাগছে আমার। তাছাড়া আজকে জন্মদিনটা খুব ভালোভাবে কাটলো। আজকে দিনটা তো মেমোরেবল ডে ছিল একটা, সারা জীবনই মনে থাকবে, যতদিন বেঁচে থাকবো আজকে দিনটা মনে থাকবে। আর আজকে বার্থডে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা তোমাদের মতো করে বাবাকে গুড উইশ গুলো করে দিও। সো আমরা প্রতিবারই আমাদের মতো করে চেষ্টা করি বাবা মায়ের জন্মদিনটা ভালোভাবে করার, তাতেই তারা অনেক খুশি হয়। সো ওদের মুখের হাসিটাই আমাদের সবকিছু। সো গাইস, যাই হোক, আজকের মতো এখানে সেখানে শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। আরো নতুন নতুন ভিডিও আসছে, অনেক ভালো ভালো ভিডিও। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকো সবাই, টাটা, বাই বাই, লাভ ইউ, বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দিও। চলো বাই।